ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার পরিমাপ। দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, পরিমাপ আমরা একদম প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা কি কি বিষয়গুলো পরিমাপ করি: সময়, উচ্চতা, ভর, ওজন, আয়তন, বেগ, উষ্ণতা, তাপ, চাপ, বেগ, ত্বরণ, এগুলো কিন্তু আমরা পরিমাপ করে থাকি। এবার এই সব বিষয়গুলো পরিমাপ করার জন্য আমাদের কিন্তু নির্দিষ্ট কিছু যন্ত্র রয়েছে, সেগুলো দ্বারা আমরা পরিমাপ করে থাকি। যেমন সময় পরিমাপ করি আমরা বিভিন্ন ঘড়ি দ্বারা, উচ্চতা পরিমাপ করি আমরা বিভিন্ন স্কেল আছে, ফিতে আছে, ভর পরিমাপ করি আমরা বিভিন্ন যে সাধারণ তুলা যন্ত্র আছে, সে ডিজিটাল হতে পারে বা এমনি হতে পারে। ওজন আমরা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করি। আয়তন আমরা মাপনীয় চোঙের সাহায্যে পরিমাপ করি। মাপনীয় চোঙের সাহায্যে এরকম অনিয়মিত বস্তু আমরা সঠিক পরিমাপ করতে পারি। এবার পরিমাপটা কাকে বলে বা তার সংজ্ঞা কী, সংজ্ঞা কীভাবে দেব? কোনো প্রাকৃতিক ভৌত রাশির পরিমাণকে পরিমাপ বলবো আমরা। প্রাকৃতিক ভৌত রাশি কাকে বলবো সেটা আমি একটু পরে আলোচনায় যাচ্ছি। যেমন দেখো, কোনো বস্তুর ওজন 80 কেজি, তাহলে এটাকেই আমরা কি বলবো? একটা পরিমাপ। কিসের পরিমাপ? ওজনের পরিমাপ। ওজন একটা প্রাকৃতিক ভৌত রাশি, এর পরিমাপ করছি। এবার পরিমাপের আমরা গুরুত্ব কি সেই বিষয় নিয়ে আলোচনায় চলে আসব। দেখো, সময় পরিমাপ। দৈনন্দিন জীবনে যাবতীয় কাজের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরো তুমি একটা পরীক্ষা দিচ্ছ, সেখানে তোমার সময় 3 ঘন্টা 15 মিনিট। সেই সময়ের কম বা বেশি সময় দেওয়া হবে না, সেই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে। ভর পরিমাপ। পরীক্ষাগারে অক্সিজেন উৎপাদনের জন্য KClO3 এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 3:1 অনুপাতে নিয়ে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এই পরিমাপটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আয়তন পরিমাপ করি আমরা দৈনন্দিন জীবনে তরলের আয়তন পরিমাপ করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। উষ্ণতা পরিমাপ করি আমরা। উষ্ণতা পরিমাপ করার যন্ত্র হচ্ছে থার্মোমিটার, সেখানে সাহায্যে তার থেকে আমরা উষ্ণতা পরিমাপ করি। এবার দেখো, যে বিষয়টা বলছিলাম ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। যেসব ভৌত রাশিকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে কিন্তু ভৌত রাশি বলা হয়। যেমন উদাহরণ এর আগেও আমি বলেছি, সময়, উচ্চতা, ভর, ওজন, আয়তন, বেগ, উষ্ণতা, তাপ, চাপ, বেগ, ত্বরণ ইত্যাদি হচ্ছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়, এদেরকে আমরা কি বলবো? ভৌত রাশি বলবো। এবার একটা প্রশ্ন আসে যে ইট, কাঠ, বালি, দুঃখ, হাসি, কান্না এগুলো কি ভৌত রাশি? তোমার ব্যাখ্যা করতে হবে। দেখো, পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। পরিমাপযোগ্য সকল প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। ইট, কাঠ, বালি, হাসি, কান্না, দুঃখ এগুলো আমরা পরিমাপ করি না। এদের ভর, ওজন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি বিষয়কে আমরা পরিমাপ করি। সুতরাং ভর, ওজন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি ভৌত রাশি হলেও এরা নিজেরা কিন্তু ভৌত রাশি নয়। তাহলে এই যে ইট, কাঠ, বালি এদেরকে যে বিষয়গুলো আমরা পরিমাপ করি সেই বিষয়গুলো ভৌত রাশি। যেমন ভর, ওজন, দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়গুলো ভৌত রাশি। আর হাসি, কান্না, দুঃখ এগুলো কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় না, এগুলো ওই জন্য ভৌত রাশি নয়। এবার দেখো, ভৌত রাশির শ্রেণী বিভাগ। ভৌত রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ভৌত রাশিকে 2 ভাগে ভাগ করা যায়, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। দেখো কি অনুসারে এদের ভাগ হয়েছে, মান ও দিক আছে। স্কেলার রাশি কি? যে রাশির মান আছে, অভিমুখ নেই এবং যাদের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় তাদের স্কেলার রাশি বলে। দেখো, যে রাশির মান আছে, অভিমুখ নেই এবং যাদের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় তাদের আমরা স্কেলার রাশি বলবো। আর উদাহরণ দেখো, ভর, সময়, উচ্চতা, উষ্ণতা, আয়তন, ঘনত্ব, তাপ, তড়িৎ প্রবাহ মাত্রা, চাপ, কার্য, শক্তি, ক্ষমতা, দ্রুতি, দূরত্ব, দৈর্ঘ্য, আধান এগুলো সব কিন্তু স্কেলার রাশি। আরও প্রচুর আছে। এবার আমরা দেখে নেব স্কেলার রাশি প্রকাশ করার নিয়মগুলো কি কি। স্কেলার রাশির মান আছে, অভিমুখ নেই, এই জন্য এককযুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটা বস্তুর দৈর্ঘ্য AB সেন্টিমিটার। স্কেলার রাশির বৈশিষ্ট্য কি? স্কেলার রাশির মান আছে, অভিমুখ নেই। 2 নম্বর, স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। 3 নম্বর কি? স্কেলার রাশিগুলিকে এককযুক্ত বা এককবিহীন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। 4 নম্বরে
দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়। উদাহরণ দ্রুতি ইন্টু সময় সমান কি দূরত্ব হয়, তাহলে দ্রুতি স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি। 5 নম্বরে দেখো সময়ের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন হলেও স্কেলার রাশির মানের পরিবর্তন হয় না। 6 নম্বরে স্কেলার রাশি ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। এই ভেক্টর যোগের সূত্রটা কি সেটা আমি পরে আলোচনা করব। 7 নম্বর স্কেলার রাশি সাধারণত একমাত্রিক। স্কেলার রাশি কি সাধারণত একমাত্রিক। আর 8 নম্বরে তোমার এটা মনে রাখতে হবে স্কেলার রাশি কিন্তু উপাংশে ভাঙা যায় না। উপাংশে ভাঙা যায় না, স্কেলার রাশিগুলোকে উপাংশে ভাঙা যায় না। এবার চলে যাব আমরা ভেক্টর রাশি। দেখো ভেক্টর রাশি কাকে বলবো? যে রাশির মান অভিমুখ উভয় আছে এবং যাদের যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না তাদের ভেক্টর রাশি বলা হয়। যাদের যোগ বিয়োগ ভেক্টর যোগের সূত্র মেনে চলে তাদের আমরা ভেক্টর রাশি বলবো। উদাহরণ হচ্ছে ভার বা ওজন, ক্ষেত্রফল, সরণ, ত্বরণ, বল, গতিবেগ, মন্দন, ভরবেগ, চৌম্বক প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, পৃষ্ঠটান, টর্ক, এগুলো সবই কি ভেক্টর রাশি। এদের মান অভিমুখ 2 আছে আর এরা ভেক্টর যোগের সূত্র মেনে চলে। ভেক্টর রাশি প্রকাশ করার নিয়ম কি? যেহেতু ভেক্টর রাশির মান অভিমুখ 2 আছে এই জন্য একে ভৌত রাশির উপর তীরচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন সরণ হচ্ছে এবি একটা সরণ, এ থেকে বি পর্যন্ত বস্তু গিয়েছে, এটা হচ্ছে আদি বিন্দু আর বিটা হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে একে আমরা কীভাবে প্রকাশ করব? এবি লিখে ওপরে তীরচিহ্ন দেব বা এবিকে বোল্ড অক্ষরে লিখব। এবার ভৌত রাশির বৈশিষ্ট্যগুলো কী কী দেখো। এই ভৌত রাশি বলছি ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? ভেক্টর রাশির মান অভিমুখ উভয় আছে। ভেক্টর রাশির যোগ বিয়োগ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না, এখানে একটু লিখে নেবে, বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। 3 নম্বর হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তীরচিহ্ন ব্যবহার করতে হয়। 4 নম্বরে দুটো ভেক্টর রাশির গুণফল সর্বদা ভেক্টর বা স্কেলার হতে পারে। উদাহরণ দেখো বল ইন্টু সরণ, বল ইন্টু সরণকে আমরা কী বলি? কার্য বলি। বলটা ভেক্টর রাশি, সরণটা ভেক্টর রাশি, কার্যটা কি স্কেলার রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কী হলো? স্কেলার রাশি। 2 নম্বর দেখো বল ইন্টু বেগ, বলটা ভেক্টর রাশি, বেগটা ভেক্টর রাশি, তাদের গুণফল হচ্ছে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। 3 নম্বর দেখো সরণ ইন্টু বল, সরণ ইন্টু বল হচ্ছে টর্ক, সরণ ভেক্টর বল ভেক্টর, টর্কটা কি? টর্কটা হচ্ছে ভেক্টর। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কী হয়? ভেক্টর হয়। উদাহরণ হচ্ছে সরণ ইন্টু বল টর্ক, এটা মনে রাখবে। টর্কটা হচ্ছে দুটো ভেক্টর রাশির গুণফল, ভেক্টর। 5 নম্বর পয়েন্টটা কি? সময়ের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন হলেও স্কেলার রাশির মানের পরিবর্তন হয়। দিক পরিবর্তন হলেও স্কেলার রাশি কিন্তু মানের পরিবর্তন হয়। 6 নম্বর দেখো ভেক্টর রাশি ভেক্টর যোগের সূত্র মেনে চলে। ভেক্টর রাশি ভেক্টর যোগের সূত্র মেনে চলে। 7 নম্বর ভেক্টর রাশি সাধারণত একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে। 8 নম্বর দেখো ভেক্টর রাশিকে উপাংশে ভাঙা যায়। ভেক্টর রাশিকে উপাংশে ভাঙা যায়। এবার এখান থেকে ভেক্টর আর স্কেলার চিহ্নিত করব আর এদের পার্থক্য করব, দুটো কাজ আমরা করব। দেখো কতগুলো রাশি দেওয়া আছে: অভিকর্ষ ত্বরণ, অভিকেন্দ্র বল, চৌম্বক প্রবাহ ঘনত্ব, পারমাণবিক ভর, পরমাণু ব্যাসার্ধ, গড় গতি, মহাকর্ষ বল, কাজের পরিমাণ, দীপন প্রাবল্য, আরও অনেক আছে। এদের মধ্যে কোনগুলো স্কেলার রাশি দেখো আরেকবার দেখে নাও। অভিকর্ষ ত্বরণ, অভিকেন্দ্র বল, চৌম্বক প্রবাহ ঘনত্ব, পারমাণবিক ভর, পরমাণু ব্যাসার্ধ, গড় গতি, এগুলো আছে। তাহলে দেখো স্কেলার রাশি কোনগুলো? পারমাণবিক ভর স্কেলার রাশি, গড় গতি স্কেলার রাশি, কাজের পরিমাণ স্কেলার রাশি, দীপন প্রাবল্য স্কেলার রাশি। ভেক্টর রাশি কোনগুলো দেখে নাও। অভিকর্ষ ত্বরণ ভেক্টর রাশি, অভিকেন্দ্র বল ভেক্টর রাশি, চৌম্বক প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি, পরমাণু ব্যাসার্ধ ভেক্টর রাশি, মহাকর্ষ বল ভেক্টর রাশি। এবার আমরা এদের পার্থক্য করে নেব। দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্য। 1 নম্বর দেখো স্কেলার রাশির মান আছে অভিমুখ নেই, ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটো আছে। 2 নম্বর দেখো স্কেলার রাশি যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে করা যায়, ভেক্টর রাশি যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে করা যায় না। 3 নম্বর স্কেলার রাশিগুলিকে এককবিহীন বা এককযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, ভেক্টর রাশিগুলো তীরচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 4 নম্বর দেখো স্কেলার রাশিগুলি একমাত্রিক, ভেক্টর রাশি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে। 5 নম্বর দেখো স্কেলার রাশি ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, ভেক্টর রাশি ভেক্টর যোগের সূত্র মেনে চলে। স্কেলার রাশিকে উপাংশে ভাঙা যায় না। উপাংশ কি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো একটা নৌকা আছে, এটা একটা নৌকা নদীতে আছে, সেই নৌকাকে দুজন ব্যক্তি দুদিকে সমান বল দিয়ে এরকম টানছে, পাড়ের দিকে এরকম টানছে।
তাহলে নৌকাটা কোন দিকে যাবে বলে মনে হয়? দেখো নৌকাটা যাবে এই সামনের দিকে। ধরো এই একটা বল F1, এই একটা বল F2, দুটো দুটো বল বস্তুর ওপর নৌকার ওপর প্রয়োগ হয়েছে, ফলে নৌকাটা কিন্তু এইরকম সামনের দিকে যাচ্ছে। এটাই যে বলটা, এই বলটাকে বলা হয়, যেটা সামনের দিকে যাচ্ছে এই বলটাকে বলা হয় লব্ধি বল। লব্ধি মানে যোগফল। তাহলে F1 আর F2 দুটো বলের লব্ধি হচ্ছে F। তাহলে F1টা আর F2টা হচ্ছে F বলের কিন্তু উপাংশ। উপাংশ মানে ছোট ছোট অংশ। তাহলে এই যে ভেক্টর রাশিকে কিন্তু উপাংশে ভাঙা যায়, স্কেলার রাশিকে উপাংশে ভাঙা যায় না। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তী অংশ কিন্তু আমরা পরে শীঘ্র আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।